কলকাতা পুরসভার আতশকাচের নিচে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দুটি ঠিকানায় অবৈধ নির্মাণ হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে এবার জোড়া নোটিশ পাঠালো পুরসভা। প্রথম নোটিশটি পাঠানো হয়েছে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে, আর দ্বিতীয় নোটিশটি লিপস অ্যান্ড বাউন্সের নামে গিয়েছে, যার পরিচিত অভিষেকের সংস্থা হিসেবে। বাংলায় পালা বদলের পর মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন কোনো বেআইনি নির্মাণকে রেয়াত করা হবে না। এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে একটি অশনি সংকেত। অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। বিল্ডিং প্ল্যান নেই যেমন দ্য বেসিক নর্মস অফ ফায়ার এবং ইলেকট্রিসিটি, সেগুলো ওখানে ছিল না, কমপ্লিটলি অবৈধ। আমরা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য কেএমসির উদ্যোগে কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা একে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই রাজ্যের একাধিক প্রান্তে চলেছে বুলডোজার। এবার খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বাড়ি শান্তিনিকেতন ও কালীঘাটে পৌঁছল পুরসভার নোটিশ। ইতিমধ্যে বাড়িতে টাঙিয়ে দেওয়া হয়েছে নোটিশ, যেখানে জানানো হয়েছে বেআইনি নির্মাণ হয়ে থাকলে তা অবিলম্বে ভাঙতে হবে, অন্যথা পুরসভার তরফে তা ভেঙে দেওয়া হবে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে দাঁড়িয়ে পেল্লায় শান্তিনিকেতন। রাজ্যের প্রায় সকলেই সেই বাড়ির সঙ্গে পরিচিত। ওই বাড়িতে স্ত্রী সন্তানদের নিয়ে থাকেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একাধিক সম্পত্তি রয়েছে তার। 121 কালীঘাট রোডে রয়েছে বাড়ি, যদিও সেটা অভিষেকের মায়ের নামে। যদিও কালীঘাট রোডের ওই সম্পত্তি বাড়ি লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি দেখানো হয়েছে। तीसरा भातीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। সম্প্রতি অভিষেকের সেই সম্পত্তি খতিয়ান চায় কলকাতা পুরসভা। নোটিশ পাঠিয়ে জানতে হয়েছে নিয়ম মেনেই শান্তিনিকেতন ও কালীঘাট রোডের বাড়ি তৈরি হয়েছে কিনা। যদি কোনো অতিরিক্ত নির্মাণ করা হয়ে থাকে তাহলে কি পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল, সেসব তথ্য জমা দিতে বলা হয়। জানা যাচ্ছে পুরসভার তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে নির্মাণে কোনো কারচুপি হয়ে থাকলে 7 দিনের মধ্যে সেই অংশ ভেঙে তুলতে হবে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে তা না করেন সেক্ষেত্রে পুরসভা ভেঙে দেবে, অর্থাৎ অভিষেকের বাড়িতে চলবে বুলডোজার। পুরসভা মানে এরকম হাজার হাজার বাড়ি হয়েছে টাকা নিয়ে, সমস্ত বাড়ি অন্যান্য শহরেও আছে। যেটা পুরসভা দেখবে যে বেআইনি হয়েছে সেখানে নোটিশ দেবে এবং তার আইনি যে বৈধতা সেটা প্রমাণ করার চেষ্টা করতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন কোনো ইললিগাল কাজ করা যাবে না, কোনো বেআইনি কাজ করা যাবে না। আর আমরা যারা রাজনীতিবিদ, যারা জনপ্রতিনিধি, তাদেরকে আরো বেশি সন্তর্পণে কাজ করা উচিত। কোনো কিছুই প্ল্যান মাফিক বা প্ল্যানের বাইরে কোনো কাজ করা উচিত না। এবার স্বাভাবিকভাবে যে বাড়ির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পরিবারের কেউ, সেই বাড়িতে যদি কোনো নির্মাণ অবৈধ হয় তার নোটিশ তো ওনার কাছেই যাবে। আমার তো বাড়ি নেই কলকাতাতে, আমার কাছে তো আসবে না। যদিও কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম বলেছেন তিনি কিছুই জানেন না, নোটিশ পাঠানো নিয়ে তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়নি। और केएमसी एक्ट में हम लोग पॉलिसी मेकर हैं। तो दादा आप मेयर हैं, आपको नहीं मालूम? हम पॉलिसी मेकर हैं केएमसी एक्ट में। हमको ये बारे में कोई जानकारी नहीं। नोटिस जो है उसमें बोरो का मेंशन किया गया है। बोरो भी एडमिनिस्ट्रेशन का अंडर में है। हम लोग का इसमें हमको कोई जानकारी नहीं है।
একেই হয়তো বলে ভাগ্যের চরম পরিহাস। গত কয়েক সপ্তাহ আগেও যে দৃশ্য রাজ্য রাজনীতিতে কল্পনা করা যেত না, এখন রাজ্যে ক্ষমতার পালা বদলের পর নতুন সরকারের আমলে ঠিক তেমনটাই ঘটছে খাস কলকাতায়। সদ্য সমাপ্ত 26-এর বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে কার্যত গোহারা হেরে ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল কংগ্রেস। তবে তিলোত্তমার বুকে কলকাতা পুরসভা এখনও নিজেদের দখলেই রয়েছে ঘাসফুল শিবিরের। কিন্তু প্রশ্ন উঠেছে, এই ঐতিহ্যবাহী পুরভবনের নিয়ন্ত্রণ কি আদৌ আর মমতা অভিষেকের শিবিরের হাতে রয়েছে? এক কথায় উত্তর দিতে গেলে বলতে হয় না, কারণ খোদ তৃণমূলের পুরসভার তরফ থেকেই এবার বেআইনি নির্মাণ ভাঙার কড়া নোটিশ পাঠানো হয়েছে স্বয়ং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। 18 মে তারিখে দুটি নোটিশ ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বেআইনি ও নকশা বহির্ভূত নির্মাণের অভিযোগে খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্সকে 7 দিনের মধ্যে বেআইনি অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক ও বাণিজ্যিক বৃত্তে এবার সরাসরি আইনি ধাক্কা কলকাতা পুরসভার। প্রশ্ন উঠছে, কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াতেও বুলডোজার চলবে? রাজ্যে নতুন সরকারের ক্ষমতায় আসার মাত্র কয়েকদিনের মধ্যেই কলকাতার খাস তালুকে দাঁড়িয়ে সরাসরি বিরোধী শিবিরের শীর্ষ নেতৃত্বের পরিবারের বিরুদ্ধে পুরসভার এই কড়া পদক্ষেপ অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।